আর অলরেডি আমরা হচ্ছে সাওয়ারির সামনে চলে আসছি। এই যে হচ্ছে সাওয়ারি পুরান শোরুম, আর সামনে হচ্ছে নতুন শোরুম। আর একটা বাইক কেনার জন্য কতক্ষণ হচ্ছে 22 মিনিট ওই সামনে। আর এখন যাবো সাওয়ারির ভিতরে, তো দেখি কি কি বাইক আছে। সরি ভাই, আসা যাবে কিন্তু না না ইন্ডিয়ানটা। আমরা হচ্ছে ফার্স্টে গেছিলাম হচ্ছে সাওয়ারি মোটরসে। তো সাওয়ারি থেকে আমরা বাইকটা কোনোভাবে কিনতে পারিনি, কারণ তাদের সাথে আমাদের নেগোসিয়েশন হচ্ছে না। আর হচ্ছে বাইক হচ্ছে দুইটা ছিল, তো তাদের নাকি অনেক আগে লট ছিল, এর জন্য ওটা আমরা নেই। আর বাইকে কিছু স্পট ছিল, যে কারণে আমরা এখন যাচ্ছি হচ্ছে মালিবাগের ওইদিকে যে গে মার্কেট আছে, ওইখানে যাবো। ওইখানে যাই দেখি কোনো ধরনের স্পট ছাড়া বা একদম নতুন লটের কোনো মাল পাইনি। আর আমাদের সাথে কে কে আসছে মানিকগঞ্জ থেকে, সে হচ্ছে আমার দাদা, আর যে গাড়ি সে হচ্ছে মাঝখানে বসা, আর এপাশে হচ্ছে জিহাদ, আর এপাশে হচ্ছে মামা লাগে না, আর আমার লাগে হচ্ছে দাদা। আপনি কি জসিম কাকার মামা? ভাই লাগে? আচ্ছা, ভালো লাগে। আর সামনে হচ্ছে আমার কাকা। ও দেখি কে যা আছে হিন্দু বাসনা আমার নামই। ফাইনালি হচ্ছে আমাদের এই বাইকটাই নেওয়া হয়েছে। আর এটা হচ্ছে R15M, আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। আর এটা হচ্ছে ইন্দোনেশিয়ান ভার্সন, এই যে চাবির রিং। আর এখন হচ্ছে এটা আমরা সার্ভিসিংয়ে নিচ্ছি, কারণ এখানে ইন্ডিকেটার লাগানো নাই, তারপর ওই পাশে ইন্ডিকেটার লাগানো নাই, আর কিছু টুকটাক কাজ আছে যেগুলো করে দেন তারপর আমরা এখান থেকে বের হয়ে যাবো। কোন কই ফিলিং কি এটা বলো? অসাধারণ। হ্যাঁ, অসাধারণ। ঠিক আছে। আর এখন আমরা এখান থেকে সার্ভিসিংটা করি, দেন তারপরে আমি আবার মোটর ব্লগে আপনার সাথে দেখা হচ্ছে। আর তার আগে আমাদের গাড়ি, মানে আমার কাকার গাড়ি, তো এখন হচ্ছে উঠি। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম হচ্ছে রওনা দিচ্ছি। আর ফার্স্টে যাব হচ্ছে তেল ভরবো, দেন তারপরে হচ্ছে আমরা সরাসরি ফ্লাইওভার হয়ে মিরপুর 10 নম্বর যাব, কারণ আমার যে কাকা ওই হচ্ছে একটা হেলমেট কিনবে। আমি এর আগেও 15 ভার্সন 4 রাইড করছি, বাট আমার ইন্দো ভার্সনটা চালানো নাই। বাট ইন্দো ভার্সনটা সত্যি অসাধারণ। রাইড করে যে খুব একটা ডিফারেন্ট পাচ্ছি এমন টাইপের না, মনে হয় একটু বেশি জোস। এই মামা, পেট্রোল পাম্প কই? পেট্রোল পাম্প। ঘটনা যেটা হয়েছে, তেলটা খুবই সামান্য পরিমাণ করে দিছে। এই তেল নিয়ে কোনোভাবেই বেশি দূর যাওয়া পসিবল না। দ্যাটস ওয়াই এখন তেল ভরবো যে ফার্স্টে, আর 1000 টাকার তেল ভরবো, অকটেন ভরবো। আর R15M এর একটা মানে বিশেষত্ব হচ্ছে এই যে কুইক শিফটটা। এই কুইক শিফটারটাই সবচেয়ে বেশি ভালো লাগে, মানে জোস লাগে আমার কাছে এটা। 2000 years later 1000 টাকার দেন। নতুন বাইক দেখলে তো আবার পুলিশ একটু ঝামেলা করে, পুলিশে ধরলে বলতে হবে নতুন বাইক। তারপরেও মিশন পাস্ট। এখন হচ্ছে ফ্লাইওভার উঠে গেলাম। স্পোর্টস বাইক চালিয়ে একটা অন্যরকম ফিলই পাওয়া যায়, আলাদা। একটুখানি ঝুঁকে চালাতে হয়, বাট ইটস টু মাচ গুড, টু মাচ গুড, টু মাচ গুড। স্পোর্টস বাইক মানে স্পোর্টস বাইক। আর সেটা তো যে হয় R15, R1M। তো যেহেতু কাকা কিনলো, তো
তো আমার কাছে হচ্ছে ভালো লাগে ব্ল্যাকটা, আর এক একজনের এক একটা পছন্দ। ঘটনা যেটা হয়েছে মানে প্রচুর রোদ আর প্রচুর পেইন লাগতেছে, কারণ এই রোদের ভিতরে বেসিক্যালি R15 চালিয়ে দেখলে সেটা হচ্ছে এই যে হাতের কি অবস্থা। মানে আমি মনে হয় যে 20 মিনিট যাবত রাইড করতেছি, তাতেই আমার হাতের এই অবস্থা। আর অনেস্টলি গাইস একটা কথা বলি, সেটা হচ্ছে যে যখন একজন বাইক লাভার যখন একটা নতুন বাইক কিনে বা কারোর সাথে যে কিনে তার সাথে যায় বাইক কেনার জন্য, তার ভিতরে একটা অন্যরকম ফিলিং কাজ করে। তার ভিতর যে এক্সাইটমেন্টটা কাজ করে সেটা মানে সেই ফিলিংটা কাউকে বলে বোঝানো সম্ভব না। কারণ মানে একজন বাইক লাভারের একটা নতুন বাইক কিনা বা সেই বাইক রাইড করা, এটা মানে অন্যরকম একটা ফিলিং। মানে এই ফিলিংটা না মানে কখনোই বলে বা হচ্ছে কোনো ভিডিওতে প্রকাশ করা সম্ভব না, কখনোই সম্ভব না। এটা হচ্ছে একদম মনের ভিতর থেকে একটা আসে, বলতে পারেন যে এক ধরনের আবেগেও কাজ করে এটা। আর এখন যেটা কাজ আছে সেটা হচ্ছে যার জন্য বাইকটা নিয়ে হয়েছে, তো সে একটা হেলমেট কিনবে। আর এর জন্য যাচ্ছি 10 নাম্বার থেকে হেলমেটটা কিনে দেন তারপরে হচ্ছে আমরা আবার বাইকটা নিয়ে একদম সরাসরি বাসায় মানে মানিকগঞ্জ চলে যাবে। আমি হচ্ছে জাস্ট গাবতলী পর্যন্ত দিয়ে আসবো, আমি তারপর আর যাবো না। আর তারপর হচ্ছে উজ্জ্বল কাকা যে আসছে, উজ্জ্বল কাকা নিয়ে যাবে। আর আমি হচ্ছে জাস্ট ঢাকার জ্যামজটটা একটু পার করে দিচ্ছি, সরাসরি আমি 10 নম্বর চলে যাব। আর আপনাদের সাথে দেখা হচ্ছে একদম 10 নম্বর। 3,000 years later. অলমোস্ট আমরা এখন চলে আসছি বাইক পট্টিতে। আর এখন যাব হচ্ছে বাইকার মানে হচ্ছে গিয়ার এক্সের বেগার হেলমেটগুলো আছে না, কেমন লাগে এটি? এটা হচ্ছে একদম ব্ল্যাক, হ্যাঁ, আর এটা হচ্ছে গ্রাফিক্স করা। আমার তো সবই চয়েস হয়, সবই ভালো লাগে। তোমার যেটা ভালো লাগে নাও। হুম, তাহলে এটা পড়ো তো। তো ব্ল্যাকটা না, সো ব্রো হেলমেট কেনাও ডান। আর এখন হচ্ছে সরাসরি বাইকটা আমি হ্যান্ড ওভার করে দেবো, দেন তারপর আমি চলে যাব। সো ব্রো আজকের ব্লগটা এ পর্যন্তই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই হেলমেট পরে বাইক